হ্যালো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে সাপ অন্যতম। আমাদের এই পৃথিবীতে প্রায় 3200 প্রজাতির সাপ রয়েছে। এদের মধ্যে প্রায় 600 প্রজাতির সাপ বিষাক্ত হয়ে থাকে। আর কিছু কিছু সাপ এতটাই বিষাক্ত হয়ে থাকে যে এদের সামান্য একটু বিষ কয়েক ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু ঘটাতে পারে। আজকের ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে ভয়ানক দুইটি সাপ কিং কোবরা এবং রাসেল ভাইপারের কে জানবো এবং এই দুইটি সাপের মধ্যে লড়াই হলে কে জিতবে সেই সম্পর্কেও আলোচনা করব। তো বুঝতে পারছেন আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন প্রথমেই কিং কোবরা সম্পর্কে জেনে নেওয়া যাক। বিশ্বের সবচেয়ে লম্বা এবং বিষধর সাপ হচ্ছে কিং কোবরা, যে কারণে এরা বিষধর সাপের রাজা হিসেবে পরিচিত। ভারত, বাংলাদেশ এবং নেপাল সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এদেরকে বেশি দেখা যায়। এরা বন, জঙ্গল, ঝোপঝাড় এবং অগভীর জলাশয়ের পাশে থাকতে বেশি পছন্দ করে। তবে মাঝে মধ্যে খাবারের খোঁজে এরা মানুষের বসতবাড়িতে ঢুকে পড়ে। একটি প্রাপ্তবয়স্ক কিং কোবরা 10 থেকে 18 ফুট পর্যন্ত লম্বাই হয়ে থাকে। এদেরকে যদি আপনি বিরক্ত করেন তাহলে এরা আক্রমণাত্মক হয়ে উঠবে। শরীরের আকার ভেদে এরা 3 থেকে 4 ফুট লম্বা ফনা তুলতে পারে। একবার দংশনের ফলে কিং কোবরা যে পরিমাণ বিষ নির্গত করে তা একসাথে 20 জন মানুষকে মেরে ফেলতে সক্ষম। এই বিষ মাত্র 30 মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটাতে পারে। কিং কোবরার বিষ এতটাই মারাত্মক যে এদের বিষের প্রভাবে একটি পূর্ণবয়স্ক হাতি কয়েক ঘন্টার মধ্যেই মারা যেতে পারে। এদের বিষে রয়েছে ভয়ঙ্কর মাত্রায় নিউরোটক্সিন। কিং কোবরায় দংশন করলে কয়েক মিনিটের মধ্যেই যে প্রাণীকে দংশন করেছে ওই প্রাণীর রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ওই প্রাণীটি বেহুশ হয়ে যায় এবং চোখে ঝাপসা দেখতে শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে প্রাণীটির শরীরে প্রচন্ড পরিমাণে খিঁচুনিও উঠতে পারে। কোনো প্রকার প্রতিষেধক গ্রহণ না করলে মাত্র 30 থেকে 60 মিনিটের মধ্যেই যে কোনো প্রাণীরই মৃত্যু ঘটতে পারে। কোবরা ছোট ছোট প্রাণী খাওয়া সহ বিষাক্ত পরিমাণ সাপও খেয়ে থাকে। তো বন্ধুরা, এবার চলুন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার সম্পর্কে জেনে নেওয়া যাক। যে সাপটি এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে উপদ্রব সৃষ্টি করেছে। ভারতে উপমহাদেশে এদেরকে সবচেয়ে বেশি দেখা যায়, কিন্তু বর্তমানে বাংলাদেশের অলিতে গলিতে এই সাপকে দেখতে পাওয়া যায়। দেখতে মোটাসোটা হওয়ার কারণে এদেরকে অনেকেই অজগর সাপের বাচ্চা হিসেবে ভুল করে থাকে। সাধারণত এরা 3 থেকে 4 ফুট পর্যন্ত লম্বাই হয়ে থাকে। আকারে কিছুটা ছোট হলেও সবচেয়ে দ্রুত গতিতে সবল মারার ক্ষেত্রে এরা প্রথমে রয়েছে। রাসেল ভাইপার 1 সেকেন্ডে 16 ভাগের 1 ভাগের মধ্যে কোনো প্রাণীর শরীরে সম্পূর্ণ বিষ ঢেলে দিতে পারে। এছাড়াও এদের বিষ দাঁত বিশ্বের সকল সাপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এরা বিপদ বুঝতে পারলেই নিজের শরীরকে পেঁচিয়ে জোরে জোরে শব্দ করতে শুরু করে এবং চোখের পলকেই শত্রুকে লাফ দিয়ে সবল মারে। একবার দংশনেই এরা 100 থেকে 120 মিলিগ্রাম বিষ বের করে থাকে। এদের বিষে রয়েছে ভয়ঙ্কর মাত্রায় হিমোটক্সিন, যা কয়েক ঘন্টার মধ্যে প্রাণীর শরীরের মাংস পচিয়ে দিতে সক্ষম। এছাড়াও কোনো রকমের প্রতিষেধক গ্রহণ না করলে কয়েক ঘন্টার মধ্যে কিডনি বিকল হয়ে যে কোনো প্রাণীর মৃত্যু ঘটে। তো বন্ধুরা, এইবার চলুন দেখে নেওয়া যাক এই দুইটি সাপের মধ্যে লড়াই হলে কে জিতবে। বিষের তীব্রতা, প্রচণ্ড ক্ষিপ্ত স্বভাব, অতি দ্রুত সবল মারার ক্ষমতা এবং বড় আকৃতির বিষ দাঁতের ক্ষেত্রে রাসেল ভাইপার কিং কোবরা থেকে অনেকটাই এগিয়ে থাকবে। কিন্তু কিং কোবরা রাসেল ভাইপারের থেকে আকারে 3-4 গুণ বড় এবং শক্তিশালী হওয়ার ফলে খুব সহজে রাসেল ভাইপারকে হত্যা করতে পারবে। আর যেহেতু কিং কোবরা বিষধর সাপগুলোকেও খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, সেহেতু সে রাসেল ভাইপারকেও খেয়ে ফেলতে পারবে। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এ লড়াই কিং কোবরা জিতবে। তো বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের মতামত কি সেটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাসেল ভাইপার থেকে নিজেকে রক্ষা করুন।